সবাইকে জয় যিশু, হালেলুইয়া। তো আমার জয় যিশু চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনেদের স্বাগত। তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা যারা বিশ্বাসী আছি প্রত্যেকের জীবনে কিন্তু শয়তান সর্বক্ষণ অনেক রকম বাধা, অনেক রকম সমস্যা, অনেক রকম রোগ, কঠিন রোগ, জটিল রোগ, নানা রকম তাড়না নিয়ে আসে। কিন্তু সেই সমস্যা থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি? তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, এই সময় আমরা সবাই আপনারা সবাই আমার এই জয় যিশু চ্যানেলে আছেন, তার জন্য ধন্যবাদ করি। আমার প্রার্থনা দেখেন, তার জন্য ধন্যবাদ করি। তো আমরা যে যেখানে আছি প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, সবাই প্রভুর চরণে আসি আর একত্রিত হয়ে আর প্রভুর কাছে নম্রভাবে প্রভুর কাছে আমরা নিজেদের পাপকে আমরা স্বীকার করি আর প্রভুর চরণে নম্রভাবে আরেকটি বার আমরা আসি আর প্রভুর কাছে আমাদের আর্তনাদগুলোকে, আমাদের প্রার্থনাগুলোকে, আমাদের সমস্যাগুলোকে তুলে ধরি প্রভুর কাছে। তো আসুন প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা প্রথমে প্রভুর একটা গান করব, তারপর আমরা কিন্তু কিভাবে শয়তানকে দূর করব তার প্রার্থনায় যাব। স্পর্শ তোমার দাও হে প্রভু, শরণটুকু চাই, শরণটুকু চাই। স্পর্শ তোমার দাও হে প্রভু, শরণটুকু চাই, শরণটুকু চাই। হালেলুইয়া, হালেলুইয়া, আমেন। হৃদয়ে আমার পবিত্র বাক্য তোমার, হৃদয়ে আমার পবিত্র বাক্য তোমার। তোমারই নামে আমি এগিয়ে যাব, তোমারই নামে আমি এগিয়ে যাব, তোমায় পেতে চাই। স্পর্শ তোমার দাও হে প্রভু, শরণটুকু চাই, শরণটুকু চাই। হালেলুইয়া, হালেলুইয়া, আমেন। তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা কিন্তু প্রভুর আরাধনা করলাম। এবার প্রভু যিশুর মধ্য দিয়ে আমরা কিভাবে শয়তানকে প্রতিরোধ করব। তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, চলুন আপনারা বাক্যর প্রতি আসক্ত হন আর বাক্যর প্রতি ধ্যান দিন। কিভাবে আপনার জীবনে শয়তান যখন তাড়না নিয়ে আসবে, শয়তান যখন বিপদে ফেলবে, যখন আপনাকে সমস্যার পর সমস্যা আসছে, আপনি কিভাবে মুক্ত হতে পারবেন। তো সেই প্রার্থনার মাধ্যমে কিন্তু আপনাকে মুক্ত করবেন প্রভু যীশু খ্রিস্ট। কারণ সেই মুহূর্তে, সেই সমস্যার সময় আপনাকে কিন্তু স্থির থাকলে চলবে না, আপনাকে সেই মুহূর্তে লাগবে আপনার জীবনে প্রার্থনা। তো কিভাবে আপনি প্রার্থনা করবেন? তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আসুন। তো আমি বাক্যে যাব। তো বাক্যের প্রতি আপনারা ধ্যান দিন। হ্যাঁ বিশ্বাসী ভাই বোনেরা, আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে অনেক সমস্যা আসে, অনেক কঠিন পরিস্থিতি আসে, অনেক যা সমস্যা আসে যা আমরা ভেবে উঠতে পারি না যে সেই মুহূর্তে আমরা কী করব, কিভাবে আমাদের সমস্যা হবে, এই সমস্যার সমাধান আমরা কিভাবে হতে পারে আমাদের জীবনে, কোথায় যাব, কী করলে সমস্যার সমাধান হবে। তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা কিন্তু ভাবতে থাকি। তো আমরা আজকে থেকে যদি আমরা বিশ্বাসী, আমরা কিন্তু ভাববো না, আমরা সেই সময় করব প্রার্থনা। প্রভু যিশুর কাছে আমরা প্রার্থনা করব, কারোর কাছে করব না, কোনো জগতের মনীষীর কাছে নয়, কোনো কারোর কাছে নয়। কারণ যেহেতু আমরা যীশু খ্রিস্টের দাস, তাই আমরা যিশুর কাছে আমাদের সমস্যাগুলোকে, আমাদের আর্তনাদগুলোকে, আমাদের দুঃখ কষ্ট, যাবতীয় সমস্যাকে আমরা কিন্তু প্রভুর কাছে তুলে ধরবো আর সেই শয়তানকে প্রতিরোধ করব আমাদের জীবন থেকে। একটার পর একটা সমস্যা সেই শয়তানকে যিশুর নামে প্রতিরোধ করব। তো কীভাবে আপনি প্রার্থনা করবেন? তো চলুন চোখ বন্ধ করুন আর এইভাবে শয়তানকে প্রতিরোধ করুন যিশুর মাধ্যমে। তো চোখ বন্ধ করুন, আমার সাথে প্রার্থনা করুন। হে স্বর্গের জীবন্ত প্রভু, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব দিই, কারণ তুমি মহান, তুমি একমাত্র ঈশ্বর। তোমার আগেও কেউ ছিল না, তোমার পরে কেউ আসবে না প্রভু। তাই এই মুহূর্তে প্রভু আমার হৃদয়, দেহ, প্রাণ, আত্মা তোমার চরণে রাখি প্রভু।
এই মুহূর্তে প্রভু আমার কিসের সমস্যা শরীরে, কী সমস্যা, কিসের প্রবলেম, কী কারণে আমার শরীরে এরকম কমছে আমি কিছু জানি না, একমাত্র তুমি জানো। তুমি সর্বশক্তিমান মঙ্গলময় ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট, তুমি সব জানো। তুমি পরিকল্পনাকারী ঈশ্বর, তুমি কার্যকারী ঈশ্বর, তুমি না চাইতেই দিয়ে থাকো। তাই এই মুহূর্তে প্রভু আমার যা সমস্যা প্রভু, এই মুহূর্তে তোমার চরণে রাখি প্রভু। আমার শরীরে যে তাড়না হচ্ছে প্রভু, আমার শরীরে এই দুঃখ কষ্ট হতাশা নিরাশা সর্বকিছু তোমার চরণে রাখি। এ আমার নয়, এ সমস্যা তোমার। তাই শয়তানকে প্রভু যীশু তুমি আমাদেরকে বলেছো আমার নামে তোরা সেই ভূতকে তাড়াতে পারি, সেই শয়তানকে তাড়াতে পারি। তাই এই মুহূর্তে প্রভু তোমার নামে আমরা শয়তানকে প্রতিরোধ করি প্রভু যীশু তোমার নামে। হ্যাঁ, যীশু নামে আমার জীবন থেকে সমস্ত মন্দ শক্তি, ডাকিনী বিদ্যা, তন্ত্র মন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, অন্ধকারের শক্তি, দিয়াবলের কার্য সমস্ত কিছু তোকে আমি বাঁধি প্রভু যীশু নামে। এই মুহূর্তে আমার দেহ প্রাণ থেকে বেরিয়ে যা, আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সর্বক্ষেত্র থেকে বেরিয়ে যা প্রভু যীশু নামে। আমার হৃৎপিণ্ড থেকে বেরিয়ে যা, আমার হৃদযন্ত্র থেকে বেরিয়ে যা, ফুসফুস থেকে বেরিয়ে যা, কিডনি থেকে বেরিয়ে যা, ছোটো ছোটো হাড় থেকে বেরিয়ে যা, পেট থেকে বেরিয়ে, পিঠের চাল থেকে বেরিয়ে যা, কাঁধের জয়েন্ট থেকে, কনুয়ের জয়েন্ট থেকে বেরিয়ে যা, পায়ের জয়েন্ট থেকে বেরিয়ে যা, সর্বক্ষেত্র থেকে তোকে আমি প্রভু যীশু নামে দূর করি। এই মুহূর্তে বেরিয়ে যা, দূর হয়ে যায় প্রভু যীশু নামে। কারণ আমাদের ঈশ্বরের বাক্যে আছে, শাস্ত্রে আছে, মানব দেহ হচ্ছে ঈশ্বরের মন্দির। তাই আমাদের দেহ ঈশ্বরের মন্দির, সেখানে ঈশ্বর থাকে। তাই শয়তান তোর কোনো অধিকার নেই, তোর কোনো কর্তৃত্ব নেই আমাদের শরীরে থাকার। তাই এই মুহূর্তে তুই তোর অন্ধকার জগৎ থেকে এসেছিস, তুই তোর রোগ নিয়ে অন্ধকার জগতে বেরিয়ে যা প্রভু যীশু নামে। আর জাতটনার আত্মা তোকে আমি বাঁধি, পাপাচারের আত্মা, দুরাচারের আত্মা, ব্যভিচারের আত্মা, মন্দ আত্মা, পিতৃপুরুষের থেকে আসা সমস্ত প্রকার মন্দ আত্মা, অভিশাপ সমস্ত কিছু তোকে আমি বন্দি করে প্রভু যীশু নামে এই মুহূর্তে বেরিয়ে যা প্রভু যীশু নামে। দূর হয়ে যাব, দূর হয়ে যায় আমাদের জীবন থেকে, আমাদের পরিবার থেকে, আমার ব্যবসা ক্ষেত্র থেকে, আমার পশুপালনের ঘর থেকে, আমার ক্ষেত থেকে, আমার সমস্ত জায়গা থেকে, আমার গাড়ি থেকে, আমার বাড়ি থেকে, সর্বক্ষেত্র থেকে আমি তোকে দূর করি প্রভু যীশু নামে। বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা প্রভু যীশু নামে, দূর হয়ে যা প্রভু যীশু নামে। কারণ প্রভু যীশু আমাদের আরোগ্যকারী, এলসাদ তেল হ চাপ আর অতিরিক্ত ঈশ্বর। তাই শয়তান তোর কোনো অধিকার নেই, তোর কোনো কর্তৃত্ব নেই আমাদের শরীরে থাকার, আমাদের শরীরকে ক্ষত বিক্ষত করার। তাই তোকে আমি যীশুর নামে দূর করি। এই মুহূর্তে বেরিয়ে যা আমাদের তুই তোর সমস্ত সমস্যাগুলো নিয়ে অন্ধকার জগৎ থেকে, নরক থেকে এসেছিস, নরকে বেরিয়ে যা প্রভু যীশু নামে। তুই নরকের কীট, আমরা প্রভু যীশুর সন্তান। প্রভু যীশু আমাদের রক্ত দিয়ে কিনে নিয়েছে, একমাত্র প্রভু যীশুর দাবি আছে আমাদের শরীরে। তাই শয়তান তোদের কোনো অধিকার নেই। এই মুহূর্তে বেরিয়ে যা প্রভু যীশু নামে, দূর হয়ে যা। আউট, আউট ইন দ্য নেম অফ দ্য জিসাস, আউট ইন দ্য নেম অফ দ্য জিসাস। শয়তান তোর প্ল্যানকে, তোর ছলকে, তোর চাতুরিকে আমি পবিত্র আত্মার আগুন দিয়ে পুড়িয়ে দিই, দূর করি তোকে। বেরিয়ে যা প্রভু যীশু নামে। হলি গেস্ট ফায়ার, বিগ ফায়ার, হলি স্পিড, হলি স্পিড, হলি স্পিড, হলি 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 হলি, হোসান্না 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 হোসান্না, বলা পবিত্র হাতে প্রভু ছুঁয়ে দাও, ছুঁয়ে দাও, স্পর্শ করো প্রভু। প্রত্যেকটা বিশ্বাসীকে তুমি স্পর্শ করো, ছুঁয়ে দাও প্রভু। তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো। তুমি আমাদের জীবনে অলৌকিক কাজ করো, মিরাক্কেল কাজ করো, আমরা বিশ্বাস করি প্রভু। আর আমরা বিশ্বাস করি শয়তানের সমস্ত প্ল্যানকে তুমি নষ্ট করে দিয়েছো, আর আমাকে সুস্থতা দিয়েছো। তাই শয়তানের হাত থেকে আমি বিজয় লাভ করেছি। তুমি যেরকম শয়তানকে পরাজয় করেছো, আমরাও তোমার সন্তান প্রভু, আমাদেরকেও তুমি জয়ী করে দিয়েছো। তার জন্য তোমাকে ধন্যবাদ করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এই প্রার্থনা আমাদের রাজাদের রাজা, প্রভুদের প্রভু, উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আপনি এইভাবে প্রার্থনা করুন। আপনার আর্তনাদ, আপনার যন্ত্রণা কষ্টগুলো সেই প্রভুর কাছে তুলে দিন। আর প্রভু যীশু নামে আপনি ধমক দিয়ে তাড়ান, ধমক দিন মাঝে মাঝে। প্রভু যীশুর রক্ত দিয়ে ধমক দিন, প্রভু যীশুর বাক্য দিয়ে ধমক দিন, প্রভু যীশুর ক্রুশকাঠ হাতে নিয়ে ধমক দিন। তবু আমি ওটা প্রার্থনা আমি বলিনি, তো আপনারা বলুন প্রভুর কাছে, প্রভু যীশু নামে ধমক দিন। ধমক দিয়ে আপনার শরীর থেকে তাড়িয়ে দিন সমস্ত মন্দতাকে, সমস্ত সমস্যাগুলোকে। আপনি বলবেন, প্রভু যীশু খ্রিস্ট কিন্তু সেই বাক্য দ্বারা আপনাকে দেবেন সুস্থতা। আপনি যদি চুপ থাকেন, নীরব থাকেন, শয়তান আবার আপনাকে চেপে ধরবে, আপনাকে উঠতে দেবে না, আপনাকে বসতে দেবে না, আপনাকে ঘুমাতে দেবে না, আপনার জীবন নিয়ে টানাটানি করবে, আপনার জীবন নিয়ে ছিনিমিনি খেলবে। তাই শয়তানকে কোনো দিন আপনি জয় করতে দেবেন না। শয়তানকে সবসময় পরাজয় করে দিন, শয়তানকে সবসময় হারিয়ে দিন প্রভু যীশুর নাম নিয়ে, বাক্য দিয়ে, প্রভু যীশুর রক্ত দিয়ে আপনি সর্বদাই শয়তানকে আপনি দূর করুন আপনার জীবন থেকে। তো এইভাবে কিন্তু আপনি প্রার্থনা করবেন। তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। তো ঈশ্বর আপনাদের জীবনে অনেক অনেক আশীর্বাদ নিয়ে আসুন।
আর আপনারা যদি সমস্যার মধ্যে থাকেন তো আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি সন্ধ্যেবেলা করে আপনাদের জন্য প্রার্থনা দেব। যার যা সমস্যা সেই বিষয়ে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, তো আমি প্রভু যিশুর কাছে আপনার জন্য প্রার্থনা রাখবো। তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমি আবার সন্ধ্যাবেলায় আপনাদের সামনে আসছি। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, যিশুতে জুড়ে থাকুন। প্রেজ দ্য লর্ড।